নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মেখে মাত্র 10 মিনিটে ভেন্ডির একটি দারুণ টেস্টি মুখরোচক রেসিপি। এটা একবার এইভাবে আপনারা যদি বানিয়ে খান তো বারবার কিন্তু এভাবেই বানাবেন, এটা এতটাই টেস্টি হয়। আর বানানোর পদ্ধতি একদমই সহজ ও সাধারণ। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 300 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি আর নিয়েছি শুটকি মাছ। এই রেসিপিটা আজকে আমি শুটকি মাছ দিয়ে করব। প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভেন্ডি কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না। আমি 2-3 বার ভালো করে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোর মুখের দিকটা আর পেছন দিকটা একটু করে কেটে বাদ দিয়ে এইভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোকে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, ঠিক এইভাবে কেটে নিচ্ছি। বেশি বড় করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমি এই রেসিপিটা শুটকি মাছ দিয়ে করছি, কিন্তু আপনারা যদি শুটকি মাছ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। তো দেখুন সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডির চচ্চড়িটা আমি শুটকি মাছ দিয়ে করব, তাই এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের শুটকি মাছ। আপনারা শুটকি মাছ পছন্দ না করলে দেবেন না। মাছগুলোকে আমি গরম জল দিয়ে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এই মাছে কিন্তু অনেক বালু থাকে, তাই ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই মাছগুলোকে আমি ভেন্ডি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন, দিয়ে দিলাম একটা লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, এরপর দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ভেন্ডি আলুকে মেখে কলা পাতায় দিয়েও কিন্তু রান্না করা যায় পাতুরির মতো, সেটাতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম। যত ভালো করে মাখা হবে এর স্বাদও কিন্তু ততটাই বেশি ভালো হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা এই সময় কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তো সবকিছু একদম হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা ভেন্ডি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে যদি একটু গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেন্ডি একটুও পিচ্ছিল হবে না। অনেকেই কিন্তু ভেন্ডি পিচ্ছিল ভাবের জন্য খেতে চান না, তাদের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। এইভাবে বানালে একটুও পিচ্ছিল ভাব থাকবে না আর খেতেও হয় দারুণ টেস্টি। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার ভেন্ডির বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। বেশি জল একদমই দেয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর এর মাঝেও আমি কিন্তু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন ভেন্ডি আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চাপ দিতেই কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। আমি একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করলাম। আপনারা একবার এইভাবে ভেন্ডি চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার হাতে মাখা ভেন্ডি চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মুখরোচক আর টেস্টি হয়। গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা যদি এইভাবে কোনোদিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।